আমরা বলছিলাম আমরা ওইখানে থাকি, আমরা ওই দিন গেছি হচ্ছে নদী। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে সহমতে আমিও ভালো আছি। চলে আসলাম ইসরাতের আম্মু তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমাদের সুন্দর মতামতটি জানিয়ে যাবে। সকালবেলা আম্মু বাজারে চলে গেছিলো, বাজার থেকে অলরেডি চলে এসেছে। সকাল সকাল আজকে বাজার করার কারণ হচ্ছে আজকে আমাদের খুব খারাপ লাগার একটা দিন। আসলে সবার অনেক খারাপ লাগতেছে, সবার মন অনেক খারাপ। কারণ তোমরা এর আগে ভিডিওগুলোতে দেখেছিলে আমার খালা, খালু এবং খালার ছেলে এসেছিলো আমাদের বাসায় বেড়াতে অনেক দিন পর, প্রায় 1.5 বছর পরে। বা আমাদের ছোট বাবু হয়েছে, তাকে কিন্তু দেখে না, এই প্রথম দেখছে। তো অনেক দিন পর যেহেতু এসেছিলো, মাত্র 4 দিন ছিল, তো আজকে চলে যাবে। এই কারণে সবার মন অনেক খারাপ আর আমাদের খুব কষ্ট লাগতেছে। আসলে এই কয়দিন ঘরটা ভরা ভরা ছিল, তারা চলে যাবে, আবার আমাদের ঘরটা খালি হয়ে যাবে। কারণ আমাদের আত্মীয় স্বজন বলতে আসলে কেউ নাই যে আমাদের বাসায় এসে বেড়াবে, একমাত্র খালা খালু ছাড়া। মামাদের সাথে এখন বেশি একটা ভালো সম্পর্ক নাই, কারণ তাদের সাথে এখন একটু মন মালিন্য হয়েছে ভাই বোনের ভিতরে। আসলে এটা সব পরিবারই হয়, কিন্তু আসলে এখন কি বলবো, এখানে বলার কিছু নেই। আমার খালার মনে অনেক কষ্ট নিয়ে এখন আবার গ্রামে চলে যাচ্ছে। খালা অনেক আশায় ছিল যে হয়তো বা তার ভাই তাকে দাওয়াত করবে বা যেতে বলবে। আসলে যেহেতু বোন অনেক রাগ করে আছে, ভাইও রাগ করে আছে, কেউ কাউকে বলে না। আসলে আপনারা কিন্তু দেখেছেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার খালা যে আসতেছে, আমরা কিন্তু কেউ জানি না। ঢাকায় এসে তারপর আমাকে কল দিছে যে আমরা ঢাকা আসছি ঠিকানা নেওয়ার জন্য। তো আমরাও কিন্তু আসলে জানি না তারা আসবে, কিন্তু তারা ভাবতেছে হয়তো বা আমাদের বাসায় বেড়ানোর উদ্দেশ্যে আসছে বা আমাদের আর কি বলে আসছে, তাদের বলে নাই। এই নিয়ে হচ্ছে তাদের ভাই বোনের ভিতরে একটু মন মালিন্য হয়েছে, যার কারণে কেউ কেউর সাথে কথা বলে নাই, যার কারণে তার বাসায়ও যেতে পারে নাই। তো এই কারণেই আমাদের বাসা থেকেই আবার তারা হচ্ছে গ্রামে চলে যাচ্ছে। আজকে চলে যাবে যেহেতু, তো এই কারণে একটু রান্না বান্না করা হচ্ছে, ভালো মন্দ আর কি। 3 দিন যাবত হচ্ছে গরুর মাংসই রান্না করতেছে। গতকালকে হচ্ছে রুটি পিঠা, চালের রুটি এবং গরুর মাংস রান্না করেছে। তার আগে গরুর মাংস তেহারি রান্না করেছিল গরুর মাংস দিয়ে। এর আগের দিনও হচ্ছে গরুর মাংস রান্না করেছিল, যেদিন আসছে সেদিন। তো আজকে হচ্ছে গরুর মাংস রান্না করবে না, আজকে মুরগির মাংস রান্না করবে, খাসি মুরগি, আর হচ্ছে রোস্ট করবে, আর চিংড়ি মাছ ভুনা করবে, আর অল্প একটু মুরগির মাংস ভুনা করে লঞ্চে দিয়ে দিবে। কারণ যেহেতু লঞ্চে করে যাবে তারা, এই কারণে লঞ্চে দিয়ে দিতে হবে রাতে খাওয়ার জন্য। আমার খালা হচ্ছে গাড়িতে চড়তে পারে না, তার জন্য তাকে লঞ্চে যেতে হবে। তো আমাদের রান্না বান্না অলরেডি কমপ্লিট, এখন শুধু রোস্টটা বাকি আছে। তো রোস্টটা এখন আমি রান্না করতেছি, আম্মু মশলা বেটে দিতেছে, বাদাম মশলা ভাজা হয়ে গেছে। তো এই যে অলরেডি আমাদের রান্না করা শেষ, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বাকি আছি। মেহমানরা খেয়ে ফেলেছে, কারণ তারা যেহেতু তাড়াতাড়ি চলে যাবে। তো এখন আমি খাবো। এখানে পোলাও নিয়েছি আর রোস্ট নিয়েছি, আর এখানে হচ্ছে সালাদ আছে। ইসরাতের বাবা তো আজকে বাসায় আসে নাই, কারণ সে হচ্ছে এখনও অফিসে ভাত নিয়ে যায় সকালবেলায়। তাদের সাথে আর দেখা হবে না। ইসরাতের বাবার সকালবেলায় বিদায় নিয়ে নিছিল। তো আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন হচ্ছে তাদের জন্য তরকারি দিতেছি। দেখেন এই যে তরকারি এতটুকু আছে সবাই খাওয়ার পরে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি তাকে বিদায় জানানোর জন্য, নিচে যাব বিদায় দিয়ে আসতে। আসলে আসার সময় খুব ভালো লাগে, যখন মেহমান আসে, যখন চলে যায় তখন এই বিদায় মুহূর্তটা আসলে খুব কষ্টদায়ক। তো লিফটের জন্য দাঁড়ায় আছি, আমরা সবাই যাব নিচে। ইসরাত তো যাবে। ইসরাত তো যখন প্রথম মারছে তখন তো তার কাছেই যায় নাই, দূরে দূরে তাকে দেখলে ঘরের ভিতরে চলে গেছে, ঘর থেকে বের হয় নাই, ভয় পাইছে। আর এখন হচ্ছে তাদের জন্য তার হচ্ছে খারাপ লাগতেছে। তার হচ্ছে ঘুমানোর সময় সে ঘুমায় নাই, সে আসলে বুঝতেছে না যে চলে যাবে। হয়তো বা ভাবতেছে আমরা সবাই কোথাও যাইতেছি, কারণ এই যে 3 দিন ছিল, 3 দিনই বাইরে গেছি। ইসরাতকে একদিন ঘুরতেও নিয়ে গেছিলাম সবার সাথে করে, ঘুরতে নিয়ে গেছি, মার্কেটে গেছি। আসলে এই কয়টা দিন খুব ভালোভাবেই কাটছিল। তো এই যে আমরা লিফটে উঠে গেছি সবাই। আমার ছোট বাবাইটাকে ঘুম থেকে উঠায় নিয়ে এসে খালামণি, খালামণির খুব কষ্ট লাগতেছে। আসলে এমনি তো কষ্ট নিয়ে যাইতেছে, তারপর আবার এই ছোট ছোট বাচ্চাদের রাইখে যাইতেছে, এই কারণে তার আরও বেশি কষ্ট লাগতেছে। তো এই যে আমরা ভাগে ভাগে লিফট দিয়ে নামছি, সবাই তো একসাথে নামা যায় না। তো আমরা প্রথমে ওরা নামছে, তারপরে আমরা নামছি, ওরা আগে এসে দাঁড়াইছিল নিচে। আমরা সবাই আসছি। বিদায় মুহূর্তে আসার মুহূর্তটা খুব আনন্দদায়ক, কিন্তু বিদায় মুহূর্তটা খুব কষ্টদায়ক, এটাই স্বাভাবিক। তো এখান থেকে রিক্সায় করে সদরঘাট যাবে, সদরঘাট থেকে লঞ্চে করেই চলে যাবে। আমাদের এখান থেকে সদরঘাট বেশি একটা দূর না, 1 ঘন্টার মতো সময় লাগবে।
তার ভিতরেই তারা চলে যেতে পারবে। তো তাদেরকে এখন বিদায় জানিয়ে দিব। তো দেখেন ইসরাত কী পরিমাণ যে কান্না করছে, ওকে থামানোর মতো মানে আমাদের ক্ষমতা নাই। এত পরিমাণ কান্না করছে, আমরা ভাবতেও পারি নাই যে আসলে ও এইভাবে কান্না করতে পারে। তারা চলে যাবে ও বুঝতে পারে নাই, তারা রিক্সায় ওঠার আগ পর্যন্ত সে বুঝতে পারে নাই। যখন রিক্সা ছেড়ে দিছে তখন সে বুঝতে পারছে যে তারা চলে যাচ্ছে। খালামণি অনেক কান্না করছে ওর কান্না দেখে, ভিডিও ধারণ করতে পারি নাই, তো ওটা করতেছি। ও অনেক পরিমাণে কান্না করছে, ওকে কখনো এইভাবে কান্না করতে দেখি নাই। কেউ যাওয়ার জন্য আসলে ওর অনেক খারাপ লাগতেছে। ছোট মানুষ তো আসলে বুঝে আপন পর, সে হচ্ছে তার জন্য কান্না করতেছে, খালার জন্য। খালার ছেলের সাথে ঘুরতে গেছে, নিচে নিয়ে গেছে খালার ছেলে। আমরা তো কেউ ওকে সবসময় নিচে নিয়ে যাই না, তো তার জন্য ওর অনেক খারাপ লাগতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। ভিডিওটা কেমন হচ্ছে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ। মজা খাইতে